ক্লাস 6 এর ম্যাথ বইয়ের 43, 44 ও 45 নম্বর পৃষ্ঠা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা এই পৃষ্ঠাগুলি থেকে কি জানবে? সাধ্য আট অঙ্কের সংখ্যার সম্পর্কে জানবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 43 নম্বর পৃষ্ঠাটি দেখো, অধ্যায় 2 সাত ও আট অঙ্কের সংখ্যার ধারণা। তোমরা এর আগে 6 অঙ্কের সংখ্যার সম্পর্কে জেনে এসেছো। আজকে তোমরা সাত ও আট অঙ্কের সংখ্যার সম্পর্কে জানবে। তোমাদের নিচে দেখো কি বলেছে, আমার কাকার বইয়ের দোকান আছে। যখন দোকানে খুব বেশি বই বিক্রি হয় তখন কাকার সাথে দিদিও দোকানে যায়। তখন দিদি হিসাব করে কাকাকে সাহায্য করে। এবার জানুয়ারি মাসে অনেক নতুন বইয়ের চাহিদা, তাই প্রতিদিনই কাকার বইয়ের দোকানে খুব ভিড় হয়েছে। আমিও দিদির সাথে বিকালে কাকার দোকানে বসছি। প্রথম সপ্তাহে দেখছি 508,610 টাকার বই বিক্রি হলো, কিন্তু দ্বিতীয় সপ্তাহে দেখছি 492,070 টাকার বই বিক্রি হলো। প্রতি সপ্তাহের বই বিক্রির টাকার পরিমাণ কাঠি ও রঙিন বলের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এখানে প্রথম সপ্তাহে কত টাকার বই বিক্রি হয়েছে? 508,610। তাহলে এটা কিন্তু তোমাদের আলাদা সংখ্যা নয়, এটা তোমাদের কি একটি সংখ্যা। এটা তোমাদের পড়ার বা বোঝার সুবিধার জন্য এটা কি দিয়েছে, এখানে কমা কমা ব্যবহার করেছে। এটা কিন্তু একটাই সংখ্যা, আর এই সংখ্যাটাও কিন্তু একটাই সংখ্যা। তাহলে এখানে দেখো নিচে কি বলেছে, প্রথম সপ্তাহে বই বিক্রির টাকার পরিমাণ। তাহলে প্রথম সপ্তাহে কত টাকার বই বিক্রি করেছে? 508,610। তাহলে এখানে দেখো তোমাদের লেখা রয়েছে নিচে 508,610। তাহলে আমরা এই সংখ্যাটার উপরে যদি একক দশক হিসাবে লিখি তাহলে কি হবে? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ লিখবো আমরা। তাহলে এখানে দেখো এককের ঘরে কি আছে? শূন্য আছে, সেই জন্য এখানে রঙিন বল নেই। আর দশকের ঘরে 1 আছে, সেই জন্য এখানে একটি হলুদ বল নিয়েছে। শতকের ঘরে 6 আছে, সেই জন্য এখানে 6টি সবুজ বল নিয়েছে। আর হাজারের ঘরে 8 আছে, সেই জন্য এখানে 8টি কি বল নিয়েছে? নীল বল নিয়েছে। অযুতের ঘরে 0 আছে, সেই জন্য এখানে কোনো বল নেই। আর লক্ষর ঘরে কি আছে? 5 আছে, সেই জন্য এখানে 5টি বেগুনি বল নিয়েছে। তাহলে এখানে দেখো সংখ্যাটি আমরা কিভাবে পড়ব। তাহলে আমরা এখানে অযুত এবং হাজারের ঘরকে কি বলি? হাজারের ঘর বলি। তাহলে লক্ষের ঘরে কত আছে? 5, তাহলে আমরা এটা কি বলবো? 5 লক্ষ। আর অযুত আর হাজারের ঘরে কি আছে? 0, 8, তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে, তাহলে আমরা এটা কি বলবো? 8,000 আর 610। এটা তোমাদের এখানে কথায় লেখা রয়েছে 5,08,610। তাহলে এখানে এই বোঝার সুবিধার জন্য তোমাদের এখানে কি দিয়েছে? কমা চিহ্নটি ব্যবহার করেছে, 5,08,610। তাহলে এখানে দেখো পরে দ্বিতীয় সপ্তাহে বই বিক্রির টাকার পরিমাণ। তাহলে দ্বিতীয় সপ্তাহে বই বিক্রির টাকার পরিমাণ কত? 492,070 টাকার। তাহলে সেটা তোমাদের এখানে লেখা রয়েছে। এবং একইভাবে তোমাদের এখানে এককের ঘরে 0 আছে, সেই জন্য এখানে বল নেই। আর দশকের ঘরে 7 আছে, সেই জন্য এখানে 7টি বল নিয়েছে। শতকের ঘরে 0 আছে, সেই জন্য শতকের ঘরে বল নেই। হাজারের ঘরে 2 আছে, সেই জন্য এখানে হাজারের ঘরে 2টি বল নিয়েছে। আর অযুতের ঘরে 9 আছে, সেই জন্য এখানে 9টি বল নিয়েছে। লক্ষের ঘরে 4 আছে, সেই জন্য এখানে 4টি বল নিয়েছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে পড়ব? তাহলে লক্ষর ঘরে 4 আছে, তাহলে আমরা কি বলবো? 4 লক্ষ। আর অযুত আর হাজারকে আমরা কি বলি? হাজারের ঘর বলি। তাহলে এখানে কত আছে? 92 আছে, 92,000। আর শতকের ঘরে 0, তাহলে কোনো শতক নেই। আর দশক আর এককের ঘরে কি আছে? 7 0, তাহলে 70 হচ্ছে। তাহলে আমরা এটা কি বলবো? 4,92,070। সেটা তোমাদের এখানে কথায় লেখা রয়েছে। এরপরে দেখো নিচে কি বলেছে, প্রথম 2 সপ্তাহে মোট টাকার পরিমাণ। তাহলে 2 সপ্তাহে মোট টাকার পরিমাণ, তাহলে মোট বলা আছে, মোট থাকলে কি করবে? আমরা যোগ করব। তাহলে এখানে তোমাদের রঙিন বলের সাহায্যে যোগটা তোমাদের দেখিয়েছে। তাহলে এখানে দেখো এককের ঘরে কোনো বল নেই, আর এখানে এককের ঘরে কোনো বল নেই। তাহলে দু জায়গায় কি বল নেই, সেই জন্য এখানে দেখো এককের ঘরে কোনো বল আঁকা নেই। আর দশকের ঘরে 7টি বল ছিল, আর এখানে কটি বল ছিল? 1টি। তাহলে 7 আর 1 কত? 8 হচ্ছে, সেই জন্য এখানে কটি বল আঁকা আছে? হলুদ বল 8টি। আর শতকের ঘরে দেখো এখানে বল নেই, আর শতকের ঘরে এখানে 6 আছে, তাহলে কটি বল হচ্ছে? 6টি বল হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? শতকের ঘরে 6টি সবুজ বল আঁকা রয়েছে। এরপরে দেখো হাজারের ঘরে, দেখো তাহলে হাজারের ঘরে 2,
আর এখানে হাজারের ঘরে কত 8, তাহলে 8 দু কত হচ্ছে 10, তাহলে হাজারের ঘরে কটি বল হবে 10টি বল হবে। আমরা কি জানি, তাহলে কোনো কাঠিতে বা ঘরে কি হয় 9টির বেশি বল রাখা যায় না। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 10টি বল হচ্ছে, তাহলে আমরা এখানে কি 10টি বল রাখতে পারবো? রাখতে পারবো না। সেই জন্য এখানে দেখো 9টি বল রেখেছে আর একটি বল দেখো উপরে রয়েছে। এরপরে দেখো অজুতের ঘরে, তাহলে এখানে 9টি বল আছে, এখানে বল নেই, তাহলে আমাদের এখানে 9টি বল আঁকা রয়েছে। আর লক্ষর ঘরে 4 আছে, এখানে 5 আছে, তাহলে 5 4 9, সেই জন্য লক্ষের ঘরে দেখো 9টি বল আঁকা রয়েছে। তাহলে এখানে দেখো, তাহলে হাজারের ঘরে 10টি বল হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা কি করব? তাহলে এখানে আমরা 10টি বলের পরিবর্তে আমরা কি করব, একটি বল নেব, সেই বলটি কোথায় রাখবো? অজুতের ঘরে রাখবো। এখানে দেখো সেইটাই তোমাদের এখানে লেখা রয়েছে, কিন্তু রাখা গেল না, কারণ হাজার কাঠিতে 9টির বেশি বল রাখা যায় না। এরপরে দেখো, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, তাহলে 10টি বলের পরিবর্তে আমরা একটা কি নিলাম, একটি খয়েরি বল নিলাম, সেটা আমরা কোথায় রাখবো? অজুতের ঘরে রাখবো। এর পাশের চিত্রটি দেখো, তাহলে এখানে একক, দশক, শতকের ঘরে যেমন ছিল তেমনই বল আঁকা রয়েছে। আর হাজারের ঘরে কি হচ্ছে 10টি বল ছিল, তাহলে এখানে হাজারের ঘরে 10টি বলের পরিবর্তে আমরা কি নিলাম, একটি খয়েরি বল নিলাম। তাহলে এখানে কি হচ্ছে, হাজারের ঘরে কোনো আর বল থাকলো না, সেই জন্য এখানে দেখো হাজারের ঘরে কোনো বল নেই। তাহলে এখানে আবার কি হচ্ছে, তাহলে অজুতের ঘরে কি ছিল 9টি বল ছিল, তাহলে এখান থেকে একটা আমরা বল নিলাম, তাহলে এখানে কটি হয়ে যাবে 10টি। তাহলে এখানেও আমরা কি করব, 10টি বল রাখতে পারবো না, সেই জন্য এখানে দেখো সেই একটি বলকে দেখো উপরে তোমাদের দেখিয়ে দিয়েছে, আর সেইটাই তোমাদের এখানে লেখা রয়েছে, কিন্তু রাখা গেল না, কারণ অজুত কাঠিতে 9টির বেশি বল রাখা যায় না। তাহলে এখানে আমরা 10টি বলের পরিবর্তে আমরা একটা কি নেব, বেগুনি বল নেব, সেটা কোথায় রাখবো? লক্ষের ঘরে। এরপরে নিচে দেখো, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে লক্ষের ঘরে দেখো তাহলে 9টি বল ছিল, আর অজুতের ঘর থেকে একটা বল নিলাম, তাহলে এখানে কি হচ্ছে 10টি বল হয়ে যাচ্ছে। তাহলে এখানে অজুতের ঘরে কি আর বল থাকবে? বল থাকলো না, সেই জন্য এখানে দেখো অজুতের ঘর কি রয়েছে, ফাঁকা রয়েছে। তাহলে এখানে লক্ষের ঘরে দেখো কটি বল হচ্ছে, 10টি বল হচ্ছে, তাহলে 10টি বল কি এখানে রাখা যায়? 10টি বল রাখা যায় না, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে, কিন্তু রাখা গেল না, কারণ লক্ষ কাঠিতে 9টির বেশি বল রাখা যায় না। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের কটি বল হচ্ছে 10টি বল হচ্ছে, তাহলে আমরা এখানে কি করব, 10টি বেগুনি বলের পরিবর্তে আমরা কি নেব, আর একটি বল নেব। তাহলে সেই বলটি রাখার জন্য কি দরকার, আর একটি ঘর বা কাঠি দরকার, তাহলে সেই ঘর বা কাঠির নাম কি হবে, নিযুত হবে। সেই জন্য এখানে দেখো নিযুতের ঘরে একটি কি বল রাখা রয়েছে। তাহলে এখানে দেখো লক্ষের ঘরে কি হচ্ছে, আর কোনো বল থাকলো না, সেই জন্য এখানে দেখো লক্ষের ঘরে কোনো আর বল নেই, তাহলে এখানে নিযুতের ঘরে আমরা একটা বল নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো, তাহলে আমরা এখানে কি বলটা রাখতে পারলাম। তাহলে এখানে দেখো একের ঘরে কোনো বল আছে, তাহলে বল নেই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। দশকের ঘরে দেখো কটি বল আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে আমরা কি লিখবো, 8 লিখবো। আর শতকের ঘরে দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে আমরা কি লিখবো, 6। আর হাজারের ঘরে বল নেই, তাহলে এখানে 0 লিখবো। অজুতের ঘরে বল নেই, তাহলে এখানে 0 লিখবো। লক্ষের ঘরে বল নেই, তাহলে এখানে আমরা 0 লিখবো। নিযুতের ঘরে একটি বল আছে, তাহলে আমরা এখানে কত লিখবো, 1 লিখবো। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের সংখ্যাটি কত হচ্ছে দেখো, তাহলে এখানে দেখো অজুত এবং হাজারের ঘরকে আমরা কি বলি, হাজারের ঘর বলি। একইভাবে নিযুত এবং লক্ষের ঘরকে আমরা কি বলবো, লক্ষের ঘর বলবো। তাহলে এখানে দেখো নিযুত আর লক্ষের ঘর মিলে এখানে সংখ্যাটি কত হচ্ছে, 10 হচ্ছে, তাহলে আমরা এটা কি বলবো, 10 লক্ষ। আর অজুত আর হাজারের ঘরে কি আছে, 0 0 আছে, তাহলে এখানে আমাদের কোনো হাজার রইলো না, তাহলে এটা কি হচ্ছে 10,680, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি বলেছে, কিন্তু এই নতুন কাঠি বা ঘরের নাম কি হবে, তাহলে এখানে আমাদের নতুন কাঠি বা ঘরের নাম কি হলো, নিযুত। তাহলে এটাই তোমাদের এখানে লেখা রয়েছে, এই নতুন কাঠি বা নতুন ঘরের নাম কি হলো, নিযুত। 10টি বেগুনি বলের পরিবর্তে একটি কি বল নিলাম, এটা আমরা কমলা বল নিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, কমলা বল ড্যাশের ঘরে বসালাম, তাহলে কোথায় বসালাম, নিযুতের ঘরে বসালাম, তাহলে এখানে আমরা কি লিখবো, নিযুত লিখবো। এরপরের পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, 2011 সালের জনগণনায় পশ্চিমবঙ্গের কিছু জেলার জনসংখ্যা কাঠি ও রঙিন বলের সাহায্যে প্রকাশ করি। তাহলে তোমাদের এখানে 4টি জেলার জনসংখ্যা তোমাদের এখানে দেওয়া আছে, সেই 4টি জেলার জনসংখ্যাকে তোমাদের কি করতে হবে,
কাঠি ও রঙিন বলের সাহায্যে নিচে প্রকাশ করতে হবে। আমি তোমাদের একটি একটি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে প্রথমে দেখো, হাওড়া জেলার জনসংখ্যা 48,41,638। তাহলে এটা কি একটাই সংখ্যা, সেই সংখ্যাটি দেখো তোমাদের এখানে নিচে লেখা রয়েছে। এবং এই সংখ্যার উপরে আমরা যদি একক দশক শতক আকারে লিখি কি হবে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত হবে। তাহলে সেটা তোমাদের এখানে লেখা রয়েছে। এবং এই নিচে যে অঙ্কটি আছে সেই অঙ্কের কি আছে, সমান পরিমাণ এখানে তোমাদের বল আঁকা রয়েছে। তাহলে আমরা এই সংখ্যাটিকে নিচে কি লিখতে হবে, আমাদের এখানে কথায় লিখতে হবে। তাহলে আমরা এটা কথায় লিখে নিচ্ছি। তাহলে এখানে দেখো, নিযুত আর লক্ষের ঘরকে আমরা একসাথে কি বলি, লক্ষের ঘর বলি। তাহলে এখানে কত আছে, 48 আছে। তাহলে এটা কি হবে, 48 লক্ষ। তাহলে আমরা এখানে কি লিখব, 48 লক্ষ। আর অযুত আর হাজারের ঘরকে আমরা কি বলি, হাজারের ঘর বলি। তাহলে এখানে কত হচ্ছে, 41। তাহলে আমরা এখানে কি লিখব, 41,000। আর কত, শতকের ঘরে কত 6 আছে। তাহলে আমরা এখানে কি লিখব, 600। আর এখানে দশকের ঘরে 3 আর এককের ঘরে 8, তাহলে কত হচ্ছে 38। তাহলে এখানে আমরা কি লিখব, 38। এরপরে দেখো, এখানে তোমাদের কি দেওয়া আছে, পুরুলিয়া জেলার জনসংখ্যা। তাহলে পুরুলিয়া জেলার জনসংখ্যা কত, তাহলে পুরুলিয়া জেলার জনসংখ্যা 29,27,965। তাহলে এখানে আমরা এই সংখ্যাটাকে কোথায় লিখব, নিচে লিখব। তাহলে আমরা এটা কোন সাইড থেকে লিখব, এককের সাইড থেকে আমরা পরপর লিখে যাব। তাহলে আমাদের প্রথমে কি আছে, 5, তারপরে 6, তারপরে 9, তারপরে 7, তারপরে 2, তারপরে 9, তারপরে এখানে 2। তাহলে এখানে এককের ঘরে কি আছে, 5 আছে। তাহলে এখানে আমরা এককের ঘরে 5টি কি বল আঁকবো, লাল বল আঁকবো। তাহলে 1, 2, 3, 4, 5। আর দশকের ঘরে 6 আছে। তাহলে এখানে আমরা 6টি কি বল আঁকবো, হলুদ বল। তাহলে 2, 3, 4, 5, 6। আর শতকের ঘরে 9 আছে। তাহলে এখানে আমরা 9টি কি বল আঁকবো, সবুজ বল আঁকবো। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9। আর হাজারের ঘরে 7 আছে। তাহলে আমরা এখানে 7টি কি বল আঁকবো, নীল বল। তাহলে 2, 3, 4, 5, 6, 7। আর অযুতের ঘরে 2 আছে। এখানে আমরা 2টি কি বল আঁকবো, খয়েরি বল আঁকবো। আর লক্ষের ঘরে কি আছে, 9 আছে। তাহলে এখানে আমরা 9টি কি বল আঁকবো, বেগুনি বল। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর নিযুতের ঘরে 2 আছে। তাহলে এখানে 2টি কি আঁকবো, কমলা বল আঁকবো। তাহলে এখানে দেখো, এই সংখ্যাটিকে আমরা যদি কথায় লিখি কি লিখবো, তাহলে তাহলে নিযুত আর লক্ষের ঘরকে আমরা কি বলি, লক্ষের ঘর বলি। তাহলে এখানে কত হচ্ছে, 29 লক্ষ। তাহলে আমরা এখানে কি লিখবো, 29 লক্ষ। আর অযুত আর হাজারের ঘরকে কি বলি, হাজারের ঘর। তাহলে এখানে কত হচ্ছে, 27 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 27,000। তাহলে 27,000। আর শতকের ঘরে 9 আছে। তাহলে কত লিখবো, 965। তাহলে এখানে কি লিখবো, 965। এরপরে দেখো নিচে, তাহলে এখানে দেখো কি বলেছে, কলকাতা জেলার জনসংখ্যা। তাহলে কলকাতা জেলার জনসংখ্যা কত, তাহলে 44,86,679। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি। তাহলে এখানে আমরা প্রথমে কত লিখবো, 9, 7, 6, 6, 8, 4, 4। তাহলে 44,86,679 লিখে নিয়েছি। তাহলে এখানে এককের ঘরে কি আছে, 9 আছে। তাহলে আমরা এখানে 9টি বল আঁকবো। দশকের ঘরে 7 আছে। এখানে আমরা কি করব, 7টি বল আঁকবো। আমি এখানে এঁকে নিচ্ছি, তোমরা নিজেরা করে নেবে। তাহলে এটাকে আমরা কথায় কি লিখবো, তাহলে এটা কত হবে, তাহলে 44 লক্ষ। তাহলে এখানে আমরা কি লিখবো, 44 লক্ষ। এটা কত হবে, 86। তাহলে আমরা এখানে কি লিখবো, 86,000। তাহলে শতকের ঘরে 6 আছে। তাহলে এখানে কত হবে,
6 শত কত আছে 7 10 9 79, তাহলে এখানে আমরা কি লিখবো 79 লিখবো। এরপরে দেখো, এরপরে কি দেওয়া আছে জলপাইগুড়ি জেলার জনসংখ্যা, তাহলে জলপাইগুড়ি জেলার জনসংখ্যা কত 38 69 675, তাহলে এটা আমরা নিচে লিখে নিচ্ছি, তাহলে 38 69 675। আর এখানেও আমরা কি করব একইভাবে কি করে নেব রঙিন বল এঁকে নেব, আমি এঁকে নিচ্ছি তোমরা এঁকে নেবে। তাহলে এখানে সংখ্যাটিকে কথায় লিখলে কি হবে দেখো, তাই এটা আমাদের কত হচ্ছে নিজুদার লক্ষের ঘরকে লক্ষের ঘর বলি, তাহলে এটা কত হচ্ছে 38 লক্ষ হবে, তাহলে এখানে আমরা কি লিখব 38 লক্ষ। তাহলে অজুদার হাজারের ঘরকে কি বলি হাজারের ঘর বলি, তাহলে এটা কত হচ্ছে 69,000, তাহলে এখানে আমরা কি লিখব 69,000। আর শতকের ঘরে 6 আছে, তাহলে আমরা এটা কি লিখব 600। আর কত দশকের ঘরে 7 আর এককের ঘরে 5, তাহলে কত হচ্ছে 75, তাহলে আমরা এটা কি লিখব 75। এরপরে নিচে দেখো, তাহলে নিচে কি বলেছে, তাহলে এখানে আমাদের একটি কি দিয়েছে ছক দিয়েছে, তাহলে এই ছকটি আমাদের কি করতে হবে পূরণ করতে হবে। তাহলে এখানে দেখো উপরে কি লেখা আছে সংখ্যার স্থানীয় মানে বিস্তার, অঙ্কে লিখি স্থানীয় মানে লিখি কথায় লিখি। তাহলে তোমাদের উপরেরটি কষে দেওয়া আছে, আমাদের এই দুটি করতে হবে নিচের দুটি। তাহলে এখানে একটি দেখো সংখ্যা দেওয়া আছে 23 18 600, তাহলে এই সংখ্যাটির উপর আমরা বোঝার সুবিধার জন্য আমরা কি করে নেব একক দশক শতক আকারে লিখে নেব। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে এখানে আমরা এই সংখ্যাটিকে প্রথমে কি করে নেব সংখ্যা স্থানীয় মানে বিস্তার আমরা করব। তাহলে এখানে দেখো নিযুতের ঘরে 2 আছে, তাহলে আমরা কি লিখব 2, তাহলে এই 2 এর স্থানীয় মান কত হবে, তাহলে এখানে আমরা 2 লিখে তাহলে বাকি ঘরগুলোতে কি করে দেব শূন্য বসিয়ে দেব। তাহলে এখানে কটি শূন্য হবে দেখো, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে আমরা কটা শূন্য দেব 6টি, তাহলে 2 3 4 5 6 যুক্ত লক্ষের ঘরে কত আছে 3 আছে, তাহলে 3 এর স্থানীয় মান কত হবে, তাহলে আমরা কি লিখব 3 লিখব। এরপরে আমরা বাকি ঘরগুলোতে কি করে দেব শূন্য বসিয়ে দেব। তাহলে এখানে কটি ঘর আছে বাকি 1 2 3 4 5, তাহলে এখানে আমরা কটা শূন্য দেব 5টি, তাহলে 2 3 4 5 যুক্ত। আর অযুতের ঘরে কত আছে 1 আছে, তাহলে 1 এর স্থানীয় মান কত হবে, তাহলে আমরা 1 লিখে কি করব বাকি ঘরগুলোতে শূন্য দেব। তাহলে কটি শূন্য হবে 1 2 3 4, তাহলে 1 2 3 4 যুক্ত। আর হাজারের ঘরে কত আছে 8 আছে, তাহলে 8 এর স্থানীয় মান কত হবে, তাহলে 8 লিখে আমরা কি করব বাকি ঘরগুলোতে শূন্য দেব। তাহলে এখানে কটি শূন্য হবে 3টি শূন্য হবে, তাহলে 1 2 3 যুক্ত। আর শতকের ঘরে কি আছে 6 আছে, তাহলে 6 এর স্থানীয় মান কত হবে 6 লিখে বাকি ঘরগুলোতে শূন্য দেব। তাহলে দুটি ঘর আছে দশক আর একক, তাহলে এখানে আমরা কি দেব 0 0 দুটি লিখে নেব। তাহলে এরপরে দেখো, তাহলে দশকের ঘরে 0 এককের ঘরে 0, সেই জন্য এখানে আমরা আর কিছু লিখবো না। তাহলে এটা দেখো স্থানীয় মানে যদি আমরা লিখি তাহলে কি লিখব, তাহলে নিযুতের ঘরে কি আছে 2 আছে, তাহলে আমরা কি লিখব 2 নিযুত। আর লক্ষের ঘরে কত আছে 3 আছে, তাহলে আমরা এখানে কি লিখব 3 লক্ষ। আর অযুতের ঘরে কত আছে 1 আছে, তাহলে আমরা এখানে কি লিখব 1 অযুত। আর হাজারের ঘরে 8 আছে, তাহলে আমরা এখানে কি লিখব 8000। আর শতকের ঘরে 6 আছে, তাহলে আমরা এখানে কি লিখব 6 শতক, 6 শতক লিখবো, ঠিক আছে। এবারে দেখো দশকের ঘরে 0 আছে এককের ঘরে 0 আছে, তাহলে আমরা কি লিখতে পারি 0 দশক 0 একক লিখতে পারি, আমরা নাও লিখলে আমাদের কোনো ভুল নয়। তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি কথায় লিখি তাহলে কি লিখব, তাহলে এখানে দেখো নিজুদার লক্ষের ঘরকে আমরা কি বলি লক্ষের ঘর বলি, তাহলে এটা কত হবে তাহলে 23 লক্ষ হবে। তাহলে এখানে আমরা কি লিখব 23 লক্ষ। আর অযুদার হাজারের ঘরকে কি বলি আমরা হাজারের ঘর বলি, তাহলে এখানে কত হচ্ছে 18,000, তাহলে এখানে আমরা কি লিখব
18,000। আর শতকের ঘরে কত 6 আছে, তাহলে আমরা কি লিখব 600। আর দশক আর এককের ঘরে কি শূন্য আছে, তাহলে আমাদের এখানে আর কিছুই হবে না। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো, কোথায় লিখলে 23,18,600। এরপরে নিচে দেখো, এখানে তোমাদের কি দেওয়া আছে, কথায় লেখা রয়েছে, আমাদের বাকি ঘরগুলোতে পূরণ করতে হবে। তাহলে আমরা এই কথায় লেখাটাকে প্রথমে কি করে নেব, অঙ্কে লিখে নেব। তাহলে এখানে অঙ্কে লেখার জন্য, বুঝার সুবিধার জন্য আমি এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, আচ্ছা এই সাইডে একটু লিখে দিচ্ছি লক্ষ, নিযুত। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের কত আছে 85 লক্ষ। তাহলে লক্ষের ঘর কি হয়, নিযুত আর লক্ষের ঘরকে মিলে কি হয়, লক্ষের ঘর হয়। তাহলে এখানে 85 আছে, 85 লক্ষ আছে, তাহলে এখানে আমরা 85 লিখবো কোথায়, নিযুত আর লক্ষের ঘরকে মিলে। তাহলে এখানে আমরা কি লিখবো 85 লিখবো। আর কি আছে, শুধু 5 আছে, তাহলে 5 কোথায় বসবে, এককের ঘরে বসবে। তাহলে এককের ঘরে আমরা কি লিখবো 5 লিখবো। আর বাকি ঘরগুলোতে আমরা কি দেব, শূন্য দেব। তাহলে এখানে অযুতের ঘরে শূন্য, হাজারের ঘরে শূন্য, শতকের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য। তাহলে এখানে দেখো, তাহলে আমরা এই সংখ্যাটিকে যদি স্থানীয় মানে বিস্তার করি, তাহলে আমরা এখানে কি লিখবো দেখো পাশে। তাহলে নিযুতের ঘরে কত আছে 8 আছে, তাহলে আমরা 8-এর স্থানীয় মান কত হবে, তাহলে 8 লিখে বাকি ঘরগুলোতে কি দেব, শূন্য দেব। তাহলে কটি শূন্য হবে, 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা 6টি শূন্য দেব, 3 4 5 6। যুক্ত লক্ষের ঘরে 5 আছে, তাহলে 5-এর স্থানীয় মান কত হবে, তাহলে 5 লিখে বাকি ঘরগুলোতে কি দেব, শূন্য দেব। তাহলে 1 2 3 4 5। তাহলে এখানে আমরা 5টি শূন্য দেব, 1 2 3 4 5। যুক্ত, আর এখানে দেখো হাজারের ঘরে, অযুতের ঘরে, শতকের ঘরে, দশকের ঘরে কি আছে, শূন্য শূন্য আছে। তাহলে এখানে আমরা লিখবো না। তাহলে এককের ঘরে কি আছে 5 আছে, তাহলে 5-এর স্থানীয় মান কত হবে, শুধু 5 হবে। তাহলে আমরা এখানে কি লিখবো 5 লিখবো। তাহলে আমরা এই সংখ্যাটিকে যদি স্থানীয় মানে লিখি তাহলে কি হবে, তাহলে এখানে আমরা বিস্তার করে লিখলাম, এখানে আমরা স্থানীয় মানে লিখবো। তাহলে নিযুতের ঘরে কত আছে 8 আছে, তাহলে আমরা এটা কি লিখবো 8 নিযুত। আর লক্ষের ঘরে কত আছে 5 আছে, তাহলে আমরা কি লিখবো 5 লক্ষ। আর এগুলোতে কি শূন্য আছে, সেই জন্য আমরা লিখবো না। এককের ঘরে 5 আছে, তাহলে আমরা কি লিখবো 5 একক। এরপরে 45 নম্বর পৃষ্ঠাটি দেখো, এখানে কি বলেছে, 7 অঙ্কের একটি সংখ্যা তৈরি করি ও বিস্তার করি। তাহলে এখানে দেখো তোমাদের 7টি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলি দিয়ে তোমাদের এখানে একটি 7 অঙ্কের সংখ্যা লিখেছে। আবার এই 7 অঙ্কের সংখ্যাটিকে এখানে স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে। আমাদের এখানে আর দুটি করতে হবে। তাহলে এখানে দেখো অঙ্কগুলি কি কি আছে, 1 0 3 4 5 9 7। তাহলে এখানে 7টি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলির মধ্যে দেখো আমাদের শূন্য আছে, তাহলে আমরা যে সংখ্যাটি তৈরি করব সেই সংখ্যার আগের দিকে আমরা কি দেব না, শূন্য দেব না। তাহলে শূন্য দিলে কি হয়ে যাবে, 6 অঙ্কের হয়ে যাবে। আর আমাদের এখানে কি বলেছে, 7 অঙ্কের সংখ্যা লিখতে বলেছে। তাহলে আমরা শূন্য বাদ দিয়ে প্রথমে আমরা শূন্যটিকে যে কোনো জায়গায় লিখতে পারি। তাহলে এখানে আমি সংখ্যাটি লিখে নিচ্ছি 3 4 5 9 7। আর কি বাকি থাকলো, 1 আর 0 বাকি থাকলো। আমি এখানে 0 লেখার পরে 1 লিখলাম। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7, 7 অঙ্কের সংখ্যা তৈরি হয়ে গেল। এই সংখ্যাটিকে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি হবে দেখো। তাহলে প্রথমে কি আছে 3 আছে, তাহলে 3-এর স্থানীয় মান কত হবে, তাহলে আমরা প্রথমে 3 লিখে বাকি ঘরগুলোতে কি দেব, শূন্য দেব। তাহলে কটি শূন্য দেব, 6টি শূন্য দেব। তাহলে এখানে 1 2 3 4 5 6। যুক্ত কি লিখবো, এবারে 4-এর স্থানীয় মান কত হবে, তাহলে আমরা 4 লিখে বাকি ঘরগুলোতে শূন্য দেব। তাহলে 1 2 3 4 5। তাহলে এখানে কটি শূন্য হবে, 5টি শূন্য। তাহলে 2 3 4 5। যুক্ত, এরপরে কত আছে 5 আছে, তাহলে 5-এর স্থানীয় মান কত হবে, তাহলে 5 লিখে বাকি ঘরগুলোতে শূন্য দেব। তাহলে 5 লিখে কটি শূন্য দেব, 1 2 3 4। তাহলে 1 2 3 4। যুক্ত, এবারে কি আছে 9 আছে, তাহলে 9-এর স্থানীয় মান কত হবে, তাহলে 9 লিখে 3টে শূন্য দেব। যুক্ত, তারপরে কত 7 আছে, 7-এর স্থানীয় মান কত হবে, তাহলে 7 লিখে 2টো শূন্য দেব। তাহলে এখানে 2টো শূন্য দিলাম।
যুক্ত এরপরে কত শূন্য আছে, তাহলে আমরা শূন্য লিখতে পারি, নাও লিখতে পারি। শূন্য এখানে কতর ঘরে আছে, দশকের ঘরে আছে, তাহলে এখানে আমরা দুটো শূন্য ব্যবহার করতে পারি। যুক্ত লাস্টে কত আছে, এক আছে, তাহলে আমরা এখানে কি লিখব, এক লিখব। এরপরে দেখো এরপরের অঙ্ক কি আছে, 2 9 4 6 7 8 3 আছে, তাহলে এটা দিয়ে আমরা কি করব, 7 অঙ্কের সংখ্যা তৈরি করব। তাহলে এখানে কি শূন্য নেই, তাহলে আমরা যেমন খুশি লিখতে পারি। আমি এটা তোমাদের কি লিখে দেখাচ্ছি। তাহলে প্রথমে এখানে 6 7 লিখলাম, 6 7 3 8 লিখলাম, বাকি কি থাকলো, 2 9 4 থাকলো, তাহলে আমি এখানে 2 4 9 লিখলাম। তাহলে এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে, তাহলে প্রথমে 6 আছে, তাহলে 6 লিখে কটা শূন্য দেব, 6টি শূন্য দেব, তাহলে 1 2 3 4 5 6। যুক্ত এবারে কত আছে, 7 আছে, তাহলে 7 লিখে কটি শূন্য দেব, 5টি, 1 2 3 4 5, তাহলে এখানে 5টি শূন্য আমরা দেব, 1 2 3 4 5। যুক্ত এরপরে কত আছে, 3 আছে, তাহলে 3 লিখে কটি শূন্য দেব, 1 2 3 4, তাহলে 1 2 3 4। যুক্ত এরপরে কত আছে, 8 আছে, তাহলে 8 এর স্থানীয় মান কত হবে, 8 লিখে 3টে শূন্য, তাহলে 1 2 3। যুক্ত এরপরে 2 আছে, তাহলে 2 এর স্থানীয় মান কত হবে, 2 লিখে দুটো শূন্য দেব, তাহলে 1 2। যুক্ত এরপরে কত আছে, 4 আছে, তাহলে 4 এর স্থানীয় মান কত হবে, 4 লিখে একটি শূন্য, তাহলে একটি শূন্য দিলাম। যুক্ত এরপরে কত আছে, 9 আছে, তাহলে আমরা কি লিখব, 9 লিখব। এরপরে নিচে দেখো কি বলেছে, প্রতিটি অঙ্ক একবার লিখে 4টি যে কোনো 7 অঙ্কের আলাদা আলাদা সংখ্যা তৈরি করি ও কথায় লিখি। তাহলে এখানে দেখো তোমাদের একটি ছক দেওয়া আছে, তাহলে এখানে কি বলেছে, অঙ্কগুলি 7 অঙ্কের প্রথম সংখ্যা লিখি, 7 অঙ্কের দ্বিতীয় সংখ্যা লিখি, 7 অঙ্কের তৃতীয় সংখ্যা লিখি, 7 অঙ্কের চতুর্থ সংখ্যা লিখি। তাহলে এখানে আমাদের এই অঙ্কগুলি দিয়ে কি করতে হবে, 4টি 7 অঙ্কের সংখ্যা লিখতে হবে। তোমাদের এখানে একটি কোষে দেওয়া আছে। এরপরে নিচে দেখো কি বলেছে, এই 7টি অঙ্কগুলির মধ্যে দেখো তোমাদের এখানে নিচে কি বলেছে, 5-এর স্থানীয় মান তোমাদের এখানে দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলির মধ্যে তোমাদের 5-এর স্থানীয় মান তোমাদের একটি নির্দিষ্ট জায়গা বলে দিয়েছি, সেই নির্দিষ্ট জায়গায় কি বসাতে হবে, 5 বসাতে হবে, আর বাকি ঘরগুলোতে আমরা যে কোনো অঙ্ক লিখতে পারি। তাহলে এখানে দেখো 5-এর স্থানীয় মান কত দেওয়া আছে, 5 লিখে 5টি শূন্য দেওয়া আছে, তাহলে এখানে 5টি কোথায় বসবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষর ঘরে কত বসবে, 5 বসবে। দেখো এখানে তোমাদের 5টি লক্ষর ঘরে বসিয়ে বাকি অঙ্কগুলোকে এখানে লিখেছে। তাহলে এখানে এই সংখ্যাটি কত হলো, 25,39,167, সেটা তোমাদের এখানে কথায় লেখা রয়েছে। এরপরে দেখো এরপরে আমরা দ্বিতীয় সংখ্যাটি তৈরি করব। তাহলে 7 অঙ্কের দ্বিতীয় সংখ্যা লিখি। এটা তোমাদের লেখার সুবিধার জন্য আমি প্রথমে উপরে একক দশক শতক আকারে লিখে নিলাম। তাহলে এখানে দেখো 5-এর স্থানীয় মান কত দেওয়া আছে, একক দশক শতক হাজার অযুত, তাহলে অযুতের ঘরে কত বসবে, 5 বসবে, তাহলে আমরা অযুতের ঘরে কত লিখব, 5 লিখব। এরপরে বাকি সংখ্যাগুলো আমরা যে কোনো জায়গায় লিখে নেব। তাহলে এখানে আমি প্রথমে নিযুত এবং লক্ষর ঘরে প্রথমে লিখে নিচ্ছি, তাহলে 5 বাদ দিয়ে লিখবো, এখানে আমি 2 3 লিখলাম, তাহলে নিযুতের ঘরে 2 লিখলাম, লক্ষর ঘরে 3 লিখলাম। এরপরে বাকি অঙ্ক কি থাকলো, 9 7 1 6, তাহলে এখানে আমি লিখে নিলাম 9 7 1 6। তাহলে এখানে সংখ্যাটি কত হলো, 23,59,716। আমি সব অঙ্কগুলো আগে তৈরি করে নিচ্ছি, তারপরে তোমাদের আমি কথায় লিখে দেখিয়ে দেবো। তাহলে এরপরে আমরা 7 অঙ্কের তৃতীয় সংখ্যা তৈরি করব। তাহলে এখানে দেখো 5-এর স্থানীয় মান কত দেওয়া আছে, একক দশক শতক হাজার, হাজারের ঘরে কত বসবে, 5 বসবে, তাহলে এখানে আমি হাজারের ঘরে কত বসালাম, 5 বসালাম। এরপরে আমি তোমাদের শতক দশক এককের ঘরে যে কোনো সংখ্যা বসিয়ে দিচ্ছি 3টে, তাহলে এখানে আমি লিখে দিলাম, তাহলে 3 9 2 লিখলাম, তাহলে এখানে 3 9 2 লিখলাম। এরপরে তাহলে বাকি কি থাকলো, তাহলে 3 9 2 5 হয়ে গেছে, তারপরে কত আছে, তাহলে 7 1 6 আছে, তাহলে আমি এখানে 7 1 6 লিখে দিলাম। তাহলে এখানে সংখ্যাটি কত হলো, 71,65,392। এরপরে দেখো 5-এর স্থানীয় মান কত দেওয়া আছে, 500, তাহলে 5টি কোথায় বসবে, শতকের ঘরে বসবে, তাহলে শতকের ঘরে আমরা কত লিখবো, 5 লিখবো। এরপরে আমি দশক এবং এককের ঘরে সংখ্যাটি লিখে নিলাম, তাহলে এখানে আমরা কত লিখবো, 9 7 লিখে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি 9 7 লিখে দিলাম। তাহলে বাকি অঙ্কগুলো আমরা প্রথমে লিখে নেব। তাহলে কি বাকি থাকলো, তাহলে এখানে আমরা 5 9 7 লিখে নিয়েছি, তাহলে কি বাকি থাকলো, 1 6 বাকি থাকলো।
তাহলে 1 6 লিখে নিলাম। আর কি বাকি থাকলো, তাহলে 2 আর 3 বাকি থাকলো, তাহলে এখানে আমরা 2 আর 3 লিখব। তাহলে এখানে সংখ্যাটি কত হলো, 16,23,597। আমরা কথায় লেখাগুলো পরে লিখে নেব। এরপরে দেখো 6 7 2 3 1 5 0 দেওয়া আছে, তাহলে এর মধ্যে কি আছে, শূন্য আছে, তাহলে শূন্যটি আমরা সামনে লিখবো না, ঠিক আছে। আর এখানে কি দেখো কি দিয়েছে তোমাদের, 6 এর স্থানীয় মান কত দেওয়া আছে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে লক্ষর ঘরে কত বসবে, 6 বসবে, তাহলে এখানে আমরা লক্ষর ঘরে 6 বসাবো। তাহলে এরপরে কটি সংখ্যা হবে, 1 2 3 4 5টি সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে 5টি সংখ্যা আমি বসিয়ে নিলাম, এখানে 2 3 1 5 0 বসিয়ে দিলাম। তাহলে এখানে 2 3 1 5 0, আর বাকি কি থাকলো, 7 থাকলো, তাহলে এখানে 7 লিখলাম। তাহলে এখানে সংখ্যাটি কত হলো, 76,23,150। এরপর আমরা দ্বিতীয় সংখ্যাটি লিখব। তাহলে এখানে দেখো 6 এর স্থানীয় মান কি দেওয়া আছে, তাহলে 6 এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত, অযুতের ঘরে কত বসবে, 6 বসবে, তাহলে এখানে আমরা 6 লিখলাম। তাহলে এরপরে কটি সংখ্যা হবে, 1 2 3 4, তাহলে 4টি সংখ্যা লিখতে হবে আমাদের। তাহলে এখানে আমি লিখে নিলাম কত, 2 3 1 5 লিখলাম। তাহলে 2 3 1 5, তাহলে বাকি কি থাকলো দেখো, তাহলে 6 2 হয়ে গেছে, 3 1 5 হয়ে গেছে, আর কি আছে, 0 আছে, 2 আছে। তাহলে আমরা যদি শূন্যটা আগে বসাই কি হয়ে যাবে, 6 অঙ্কের হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখব, 7, তারপরে কি লিখব, 0 লিখব। তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে 70,62,315। এরপরে দেখো 6 এর স্থানীয় মান কত দেওয়া আছে, একক দশক শতক হাজার, হাজারের ঘরে কত আছে, 6 আছে, তাহলে কি হবে, তাহলে আমরা 6টিকে হাজারের ঘরে লিখব। এরপরে কটি অঙ্ক হবে, 1 2 3টি অঙ্ক হবে, তাহলে এখানে আমি লিখলাম, তাহলে 7 2 3 লিখলাম। তাহলে 7 2 3, আর বাকি সংখ্যাগুলো আমরা সামনে লিখে নেব। তাহলে এখানে আমরা প্রথমে শূন্যটা দিয়ে দিলাম। তাহলে কি থাকলো, তাহলে দেখো, তাহলে 0 হয়ে গেছে, 6 7 হয়ে গেছে, 2 3 হয়ে গেছে, তাহলে কি বাকি থাকলো, 1 5 বাকি থাকলো। তাহলে 1 5 লিখলাম। তাহলে সংখ্যাটি কত দেখো, 15,06,723। এরপরে দেখো 6 এর স্থানীয় মান কত দেওয়া আছে, একক দশক শতকের ঘরে আছে 6, তাহলে আমরা 6টাকে শতকের ঘরে লিখে আর বাকি সংখ্যাগুলো আমরা লিখে নেব। 6 এর পরে কটি অঙ্ক হবে, 2টি অঙ্ক হবে, 2টি শূন্য আছে, তাহলে এখানে আমি কি লিখে দিলাম, তাহলে 2 আর 3 লিখলাম। তাহলে 2 আর 3 লিখলাম, সামনে 0 দিয়ে দিলাম। তাহলে এখানে কি হয়ে গেল, 6 হয়ে গেল, আর 2 3 হয়ে গেছে, আর 0 হয়ে গেছে, বাকি কি থাকলো, 7 1 5 রইল। তাহলে এখানে 7 1 5 লিখে নিলাম। তাহলে এখানে সংখ্যাটি কত, 71,50,623। এরপরে দেখো, এরপরে তোমাদের অঙ্ক কি দেওয়া আছে, 9 8 2 3 7 5 4 দেওয়া আছে, আর এখানে তোমাদের 7 এর স্থানীয় মান দেওয়া আছে। তাহলে 7 এর স্থানীয় মান কত দেওয়া আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে লক্ষর ঘরে কত আছে, 7 আছে, তাহলে আমরা প্রথমে কি লিখে নেব, 7 লিখে নেব। তাহলে 7 এর পরে কটি সংখ্যা হবে, 1 2 3 4 5, তাহলে 5টি অঙ্ক হবে, তাহলে আমরা 7 এর পরে 5টি অঙ্ক লিখে নেব। তাহলে এখানে 5 4 আছে, তাহলে 5 4 লিখে নিলাম। এরপরে আমরা 8 2 3 লিখে নেব, তাহলে 8 2 3, তাহলে বাকি কি থাকলো, 9 থাকলো, তাহলে এখানে 9 লিখে দিলাম। তাহলে সংখ্যাটি কত হবে, 97,54,823। এরপরে দেখো 7 এর স্থানীয় মান কত দেওয়া আছে, একক দশক শতক হাজার অযুত, অযুতের ঘরে কত দেওয়া আছে, 7 আছে, তাহলে আমরা অযুতের ঘরে কত লিখব, 7 লিখব। তাহলে 7 এর পরে কটি অঙ্ক হবে, 1 2 3 4, 4টি অঙ্ক হবে, তাহলে এখানে আমি 7 এর পরে কত লিখে নিলাম, তাহলে 2 3 লিখলাম। এরপরে 9 8 লিখলাম, তাহলে 9 8 লিখলাম। তাহলে 2 3 9 8 হয়ে গেছে, তাহলে বাকি কি থাকলো, 5 4 থাকলো, তাহলে 5 4 লিখলাম। তাহলে এখানে সংখ্যাটি কত হলো, 54,72,398। এরপরে দেখো 7 এর স্থানীয় মান কত দেওয়া আছে, একক দশক শতক হাজার, হাজারের ঘরে 7 আছে, তাহলে আমরা এটা হাজারের ঘরে কত লিখব, 7 লিখব। তাহলে 7 এর পরে কটি অঙ্ক হবে, 3টি অঙ্ক হবে, তাহলে এখানে আমি লিখে নিলাম 7 এর পরে 2 3 লিখে নিলাম। তাহলে এখানে 7 এর পরে 2 3 লিখলাম, আর বাকি অঙ্কগুলো আগে সামনে লিখে নেব। তাহলে এখানে আমি লিখে দিলাম কত, 9 8 5 4, তাহলে 9 8 5 4।
সংখ্যাটি ভুল লেখা হয়েছে, এখানে 7-এর পরে 3টি অঙ্ক হবে, আমি এখানে 2টি অঙ্ক লিখেছি, সেই জন্য 9টাকে আমরা লাস্টে লিখে নেব। তাহলে সংখ্যাটি কত হবে? 85,47,239। ঠিক আছে, এরপরে দেখো 7-এর স্থানীয় মান কত দেওয়া আছে? একক, দশক, শতক। শতকের ঘরে 7 আছে, তাহলে আমরা প্রথমে 7 লিখে পরে কি করব? 2টি অঙ্ক লিখে নেব। তাহলে এখানে আমি লিখে নিলাম কত? 5 4 লিখে নিলাম। তাহলে এখানে আমি 5 4 লিখে নিলাম। তাহলে বাকি অঙ্কগুলো সামনে লিখে নেব। তাহলে 7 5 4 হয়ে গেছে। তাহলে এখানে আমি প্রথমে লিখে দিচ্ছি 2 3, তারপরে 9 8 লিখে দিলাম। তাহলে 2 3 9 8। তাহলে সংখ্যাটি কত হলো? 23,98,754। এরপরে নিচে দেখো, তাহলে এখানে কি কি অঙ্ক দেওয়া আছে? 5 7 2 3 1 8 0 আছে। তাহলে এখানে দেখো 0 আছে মানে কি? তাহলে আমরা প্রথমে 0 দিলে 6 অঙ্কের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে 0টি বাদ দিয়ে যে কোনো জায়গায় ব্যবহার করব। এখানে তোমাদের 8-এর স্থানীয় মান দেওয়া আছে। তাহলে 8-এর স্থানীয় মান কত দেওয়া আছে দেখো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর ঘরে কি আছে? 8 আছে। তাহলে এখানে আমরা লক্ষর ঘরে কি লিখব? 8। তাহলে লক্ষর আগে কি হয়? নিযুত হয়। তাহলে নিযুতের ঘরে একটি সংখ্যা লিখে নিলাম, এখানে 1 লিখে নিলাম। তাহলে বাকি আর কটি থাকলো? 5টি। তাহলে এখানে আমরা 5টি সংখ্যা লিখে নেব। তাহলে এখানে 1 8 লিখে নিয়েছি। তাহলে এখানে আমি 0 লিখে নিলাম, এরপরে যেমন আছে বসিয়ে দিচ্ছি 5 7 2 3। তাহলে 5 7 2 3। তাহলে এখানে সংখ্যাটি কত হলো? 18,05,723। এরপরে আমরা দ্বিতীয় সংখ্যাটি তৈরি করব। তাহলে এখানে দেখো 8-এর স্থানীয় মান কত দেওয়া আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে 8 আছে। তাহলে আমরা অযুতের ঘরে কত লিখব? 8 লিখব। তাহলে 8-এর পরে কটি অঙ্ক হবে? 1 2 3 4, 4টি অঙ্ক হবে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি 2 3 1 লিখে নিচ্ছি, 2 3 1, তারপরে 0 লিখে নিলাম। তাহলে বাকি কি থাকলো দেখো? তাহলে 5 7 2 থাকলো। তাহলে এখানে 5 7 2 লিখে নিলাম। তাহলে এখানে দেখো 2টা তো লিখে নিয়েছি, তাহলে 2 হবে না, ঠিক আছে? তাহলে 5 7 হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের সংখ্যাটি কত হলো? 57,82,310। এরপরে দেখো 8-এর স্থানীয় মান কত দেওয়া আছে? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 8 আছে। তাহলে এখানে আমরা হাজারের ঘরে 8 লিখব। এরপরে কটি অঙ্ক হবে? 3টি অঙ্ক হবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 7 2 3 লিখলাম। তাহলে 7 2 3 লিখলাম। তাহলে 7 2 3 আর 8 হয়ে গেছে। বাকি কি থাকলো? 5 1 0 থাকলো। তাহলে 0টা সামনে লিখবো না। তাহলে এখানে লিখে দিলাম কত? 5 1 0, 5 1 0। তাহলে এখানে সংখ্যাটি কত হলো? 51,08,723। এরপরে দেখো, এরপরে 8-এর স্থানীয় মান কত দেওয়া আছে? একক, দশক, শতক। শতকের ঘরে 8 আছে। তাহলে আমরা শতকের ঘরে 8 লিখে বাকি অঙ্কগুলো যে কোনো জায়গায় বসিয়ে দেব। তাহলে 8-এর পরে কটি অঙ্ক হবে? 2টি অঙ্ক হবে। তাহলে এখানে আমি 5 7 লিখে দিচ্ছি। তাহলে 5 7 লিখে দিলাম। তাহলে 5 7 হয়ে গেল, 8 হয়ে গেল। তাহলে বাকি কি থাকলো? 2 3 1 0 থাকলো। তাহলে আমি সেইটাই লিখে দিচ্ছি। তাহলে 2 3 1 0। তাহলে সংখ্যাটি কত হলো? 23,10,857। এবার আমি তোমাদের কথাই লিখে দিচ্ছি, তোমরা একবার দেখে নেবে।